বন্ধুগণ, স্বাগত। আমি শীতাংশু, দেশ বিদেশের খবর নিয়ে। আজ 3টি দেশের খবর বলবো, যেগুলি খুবই আমাদের নিকটস্থ দেশ এবং ভারত যার সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে গতকাল 15ই নভেম্বর একটা নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে। সেটা আপনারা হয়তো এর মধ্যে জেনেছেন বা এখনও জানেননি। আজকে হয়তো জানতে পারবেন, আজকের কাগজে হয়তো খবর সেটা বেরোবে। সেটা যে গতকাল একটা নতুন ইলেকট্রিক ট্রাইল্যাটারাল যে চুক্তি হয়েছিল ভারত, নেপাল এবং বাংলাদেশের সঙ্গে, সেই অনুযায়ী গতকাল নেপাল থেকে উৎপাদিত যে বিদ্যুৎ হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে, সেটা নেপালে থেকে ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবে। এই যে ট্রান্সমিশন ফ্লোটা, এটা গতকাল থেকে শুরু হয়েছে। এই ট্রান্সমিশন ফ্লোটা উদ্বোধন করেছেন ভারতের যে এনার্জি মিনিস্টার শ্রী মনোহরলাল খট্টর, এবং সেখানে নেপালের যিনি এনার্জি মিনিস্টার তিনি ছিলেন দীপক খেডকা, এবং বাংলাদেশের যে এনার্জি অ্যাডভাইসার তিনি ছিলেন ফৌজল কবির খান। এইটা চুক্তিটা হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। 2023 সালের জুন মাসের চুক্তিটা হয়েছিল। সেই সময় পুষ্পকুমার দহাল এসেছিলেন এবং একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল যে নেপালে যে বিদ্যুৎ উৎপাদন হবে তার 40 মেগাওয়াট সেটা বাংলাদেশকে দেওয়া হবে, এবং এটা 3টে দেশের মধ্যে একটা চুক্তি হয়েছিল, ভারত, বাংলাদেশ এবং নেপালের সঙ্গে। তো সেই চুক্তি বাস্তবায়িত হলো প্রায় 2 বছর পরে, 2-2.5 বছর পরে। এইটা একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে, আর ওই যে জানেন যে বাংলাদেশে এই হাসিনা সরকার চলে গিয়ে এখন যে তদারকি সরকার এসেছে, সেই আসার পর ভারত থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে সাপ্লাই করা হতো সেটা অনেকটা কাট করে দেওয়া হয়েছে। তো ভারত থেকে যে আদানি পাওয়ার আছে, আদানি পাওয়ার ঝাড়খণ্ডে ওদের একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে কয়লা থেকে এই ইলেকট্রিসিটি উৎপাদন হয়, সেইটা পাঠানো হতো বাংলাদেশে, কিন্তু সে অনেক টাকা বাকি ছিল। তো আদানি গ্রুপ স্বভাবতই বলে, ভারত সরকার বলে দেয় যে আমরা এই কিন্তু বাংলাদেশ থেকে টাকা আদায়ের দায়িত্ব নেব না, কারণ হাসিনা চলে গেছেন, নতুন তদারকি সরকার এসেছে, টাকা দেবে কি না দেবে সেটা ঠিক বোঝা মুশকিল। তো আপনারা নিজেরা কথা বলেন আর বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ যে পাওয়ার অথরিটি আছে সেই পাওয়ার অথরিটির সঙ্গে কথা বলেন। তো আদানি গ্রুপ তাই চিঠি দিয়েছিল যে আপনারা শীঘ্রই মধ্যে আমাদের টাকা পাঠান। সেপ্টেম্বরের বোধহয় শেষ 30 তারিখ পর্যন্ত প্রথম একটা রিমাইন্ডার দিচ্ছিল যে আপনারা ইমিডিয়েট আমাদেরকে টাকা পাঠান, তবে আমরা আবার ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবো, নাহলে আমরা কিন্তু আর ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবো না। কারণ ডামাডোল অবস্থা না, কে পয়সা দেবে না দেবে তার ঠিক নাই। তখন তারপরেও তারা পয়সা দেয়নি। যে টাকা পাওয়ার কথা, যে পাওয়ার সাপ্লাই করে, যে বিদ্যুৎ সাপ্লাই করেছে আদানি গ্রুপ, আদানি পাওয়ার, তারা টাকা দেয়নি বাংলাদেশ। তখন তারা আবার একটা চিঠি দেয় আপনার আদানি পাওয়ার, যে আপনার 7 তারিখের মধ্যে যদি টাকা না দেন তাহলে আমরা 50% বিদ্যুৎ কাট করে দেবো, অর্থাৎ আমরা আর পাঠাবো না। এবং তাহলে সেই বিদ্যুৎটা কী করবে, সেটা ভারত সরকারের সঙ্গে কথা হয়েছিল যে সেই বিদ্যুৎটা যে ইন্ডিয়ান গ্রিড আছে, অর্থাৎ ভারতের যে বিদ্যুৎ ব্যবস্থা আছে তার মধ্যে ওরা ওটা দিয়ে দেবে। ফলে ভারত সরকার যে আছে, তারা ভারত সরকার যে পাওয়ার মিনিস্ট্রি আছে, তারা সেই বিদ্যুৎটা বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে যেখানে যেমন যেমন প্রয়োজন সেখানে দিয়ে দেবে। তো এরকম একটা অবস্থা ছিল, অর্থাৎ ভারত থেকেও একটা টাইট অবস্থা বাংলাদেশে করা হয়েছিল যে হয় টাকা দাও তবে বিদ্যুৎ পাবে, নাহলে পাবে না। তো এই অবস্থায় বাংলাদেশ দেখলো মুশকিল, এখন অনেক টাকা দিতে হবে। তো যাই হোক, সেই ব্যবস্থাটা এখন কিছুটা বোধহয় নর্মালাইজ হয়েছে। খুব সাম্প্রতিক কী হয়েছে খবর আর আমি আর দেখিনি। তো যাই হোক, এখন বাংলাদেশ দেখলো যে আগের যে চুক্তিটা আছে নেপালের সঙ্গে, সেই চুক্তি অনুযায়ী সেইখান থেকে বিদ্যুৎটা নিয়ে আসার ব্যবস্থা করো। তো সেই হিসাবে সেই বিদ্যুৎটা নেপাল পাঠানো শুরু করেছে গতকাল থেকে, এবং এইটা পাঠাবার জন্য
যে নেপালের এনার্জি এক্সপোর্টার দেশ হিসাবে যে বিদ্যুৎ বিক্রি করে যে বাইরের দেশকে টাকা রোজগার করবে, এটা নেপালে প্রথম হলো। যে বাইরের দেশে বিদ্যুৎ বিক্রি করে সেটা টাকাটা রোজগার করবে, এবং এই টাকাটা ভারতীয় মুদ্রায় হচ্ছে কি যে তারা পাবে। বিদ্যুৎ আসছে কীভাবে? বিদ্যুৎটা নেপাল থেকে যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকে ওটা ইন্ডিয়ান গ্রিডে এসে পৌঁছাচ্ছে মুজফ্ফরপুরে। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আপনার 18.60 মেগাওয়াট উৎপাদন হচ্ছে ত্রিশুলি হাইড্রো পাওয়ার প্রজেক্টে নেপালে, আর 21.40 মেগাওয়াট প্রডিউসড হচ্ছে ছিলমি হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তো এই যে দুটো পাওয়ার প্রজেক্টে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেখান থেকেই এই বিদ্যুৎটা প্রথমে পাঠাবে মুজফ্ফরপুর, যে ইন্ডিয়ান যে ট্রান্সমিশন গ্রিড আছে, যে ইলেকট্রিক যে লাইনগুলো আছে, আপনি দেখেছেন বিভিন্ন জায়গাতে গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গাতেই হচ্ছে যে ওই বড় বড় বিশাল বিশাল টাওয়ার করে খুব মোটা মোটা তার দিয়ে সমস্ত বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সাপ্লাই করা হয়, বিভিন্ন যেখানে উৎপাদন হয় সেখানে সাপ্লাই করা হয়। তো সেই যে ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইন দিয়ে প্রথমে আসবে মুজফ্ফরপুরে, তারপর মুজফ্ফরপুর থেকে সেটা বহরমপুর, পশ্চিমবঙ্গের বহরমপুর হয়ে হচ্ছে যে ভেড়ামারাতে বাংলাদেশে গিয়ে পৌঁছাবে, ভেড়ামারাতে। তো এই ইন্ডিয়ান গ্রিডটাতে ইন্ডিয়া ওই 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবার জন্য পারমিশন দিয়েছে, এটাকে দিয়ে তারা ওখানে পাঠাতে পারবে। এতে নেপাল সরকার খুব উচ্ছ্বসিত যে ঠিক আছে, আমরা অন্তত আমাদের উৎপাদন থেকে বাইরের থেকে টাকা রোজগার একটা ব্যবস্থা করছি। সবারই হয়, অর্থ রোজগার হলে সবারই ভাল লাগে এবং লাভ হয়। সে পরিবার, ব্যক্তি মানুষেরই হোক, পরিবারই হোক, একটা দেশেরই হোক। দেশ চালাতেও তো টাকা লাগে। তো এইটা শুরু হয়েছে এখন। ব্যাপারটা হচ্ছে এই চুক্তিটা আপাতত 2029 সাল পর্যন্ত চলবে, 2029 সালের 2রা অক্টোবর পর্যন্ত চলবে। যদি মানে যেভাবে চুক্তি হয়েছে, যেভাবে টাকা বাংলাদেশ যদি ঠিক দিয়ে যায়, তাহলে এই পর্যন্ত চলবে। এবং এইটা ওরা 6.40 টাকা পার ইউএস সেন্ট পাবে, অর্থাৎ 8.62 টাকা ফরেন এক্সচেঞ্জ, এটা ভারতীয় মুদ্রায় আর কি, এটা পাবে। এবং এইটা মূলত ভারতীয় মুদ্রাতেই তারা পাবে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশকে তার অ্যাডভান্স পয়সা দিতে হয়েছে। অলরেডি বাংলাদেশ $28,160 পেমেন্ট করেছে, যেটা ভারতীয় মুদ্রা হচ্ছে 37,93,433 টাকা। তো এইটা পেমেন্ট করেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে আগে পয়সা দাও, তারপর মাল নাও, ঠিক আছে না? ওই ধার বাকির কারবার ছাড়ো। তো সে পয়সা দিয়েছে, তারপর সে বিদ্যুৎ সাপ্লাই শুরু হয়েছে, এবং এটা একটা ভালো খবর। এবং এতে ভারতের একটা ভালো রোজগার হবে। এই যে ট্রান্সমিশন লাইন ফি, অর্থাৎ ভারত তো এই লাইনগুলো তৈরি করেছে, এই যেই মানে পাওয়ার, সেই বড় বড় টাওয়ারের উপর দিয়ে, যে লাইনের উপর দিয়ে যে বিদ্যুৎটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, নেপাল থেকে মুজফ্ফরপুর আসবে, মুজফ্ফরপুর থেকে ভেড়ামারা যাবে বাংলাদেশের পর্যন্ত। এবং চুক্তিটার মধ্যে এমন হয়েছে, এর মধ্যে যদি কোনো ট্রান্সমিশন লিকেজ হয়, অনেক সময় কী হয়, মাঝপথে কিছু বিদ্যুৎ লিকেজ হয়ে গেল, তো সেটা যদি নেপাল থেকে মুজফ্ফরপুর পর্যন্ত যে লিকেজটা হবে, সেই লিকেজের ভরপাই, কিন্তু সেই লিকেজের ক্ষতিপূরণ কিন্তু নেপাল করবে, নেপাল এনার্জি অথরিটি করবে, ওদের যে পাওয়ার অথরিটি আছে তারা করবে। আর এরপরে মুজফ্ফরপুর থেকে যে ভেড়া মারা যাবে, সেইটার যদি কোনো লিকেজ হয়, সেটা বাংলাদেশ বহন করবে। এরকম একটা চুক্তিতে লিখা, এরকম একটা খবর আমি দেখলাম, এরকম একটা খবর লিখা আছে। তো যাই হোক, এইটাতে ভারতের একটা ভালো টাকা রোজগার হবে, এবং এটা একটা নতুন দিকও খুললো। এবং আসলে কি, এই যে নেপালের যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট হয়েছে, এখানে ভারত বহু টাকা ইনভেস্ট করেছে এই পাওয়ার প্রজেক্টগুলো কমপ্লিট করার জন্য। ফলে সেই যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট কমপ্লিট করেছে, সেটাতে শুরু করা থেকে শেষ করেছে, এবং সেখানে উৎপাদন শুরু হয়েছে। এবং নেপালে তাদের যে এনার্জি ক্রাইসিস ছিল, সেটা তাদের পূরণ হয়েছে। এবং তারপর অতিরিক্ত বিদ্যুৎ দিন তারা ভারতকে বিক্রি করছিল, ভারত সেটা কিনে নিচ্ছিল ভারতের বিভিন্ন প্রদেশে, রাজ্যগুলোতে প্রয়োজনের বিদ্যুতের চাহিদা মেটাবার জন্য। এখন ভারতের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন আছে, তো আপনারা জানেন, বিভিন্ন জায়গাতেই আছে। তো সেটা এখন বাংলাদেশকেও দেওয়া হচ্ছে, এবং ভারতের মাঝখান থেকে একটা পয়সা রোজগার হবে। যে সেই একটা কথা বলে না, যেমন অনেকে আছে যে ইনফ্রাস্ট্রাকচার থেকে ইনকাম, ঠিক আছে?
কারো একতলা বাড়ি আছে, তো একতলা বাড়িতে নিজেই থাকে হয়তো, বা ভাড়া দিয়েছে, কিছু রোজগার হয়। পরবর্তীকালে আবার একটা দোতলা করে নিল, সেখানেও কিছু ভাড়া দিল, সেখান থেকে কিছু রোজগার হলো। তো এরকম আর কি। তা আগের থেকে ভারত অনেকটা খরচা করে এই নেপালকে হাইড্রো পাওয়ার প্রজেক্ট করতে তৈরি করেছে, টেকনোলজি সাপ্লাই করেছে, ইঞ্জিনিয়ার দিয়ে তাদেরকে মদত করেছে, মানে সাহায্য করেছে যাতে হাইড্রো পাওয়ার প্রজেক্টটা তৈরি হয় এবং কমপ্লিট হয়। এবং তারপরে ট্রান্সমিশন লাইন, এতেও প্রচুর খরচা। ওই যে তারগুলো ইলেকট্রিকের যায়, মোটা মোটা তারগুলো, তো সেটাতে প্রচুর খরচা। আমরা এখানে দেখেছি, আমাদের এখানে প্রচুর ট্রান্সমিশন লাইন আছে। এটা অযোধ্যা যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি হয়েছে জাপানি সহযোগিতায়, সেখান থেকে বিদ্যুৎ বহু জায়গায় যাচ্ছে, কলকাতা যাচ্ছে এবং অন্যান্য জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো যাই হোক, এটা একটা খুব ঐতিহাসিক ঘটনা। এবং নেপালের যে পাওয়ার মিনিস্টার মিস্টার খাদকা, তিনিও বলেছেন ইটস এ হিস্টোরিক মাইলস্টোন। এটা আমরা ভাবিনি। দি মাইলস্টোন ইজ এ রিফ্লেকশন অফ আ শেয়ার্ড ভিশন ফর এ সাস্টেনেবল অ্যান্ড ইন্টারকানেক্টেড এনার্জি ফিউচার ইন সাউথ এশিয়া। এটা তার বক্তব্য। মানে নেপাল অথরিটি খুব খুশি যে আমাদের এই যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং বিদ্যুৎ তৈরি করতে ভারত সাহায্য করেছে, বিদ্যুৎ কেন্দ্র হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করতে, ডেভেলপ করতে সাহায্য করেছে, এবং আজকে আমাদের বিদ্যুৎকে বাংলাদেশে বিক্রির জন্য যে ভারতের যে ইন্ডিয়ান গ্রিড আছে সেই গ্রিড দিয়ে পাঠাবার ব্যবস্থা করছে। আমাদের মনোহর খট্টর ওই একই কথা বলছেন, যেটা আমি বলছিলাম যে ইন্ডিয়া নেপালের পাওয়ার জেনারেশন প্রজেক্টে অনেক ইনভেস্ট করেছে। ইন্ডিয়া has invested a various hydropower project in Nepal. India is ready to help in the development of Nepal's power generation. Mr. Khattar said such agreement would help for sustainable development of green energy. এটাকে হাইড্রো পাওয়ার প্রজেক্টে গ্রিন এনার্জি বলা হয়। এ তো ফসিল ফুয়েল থেকে বা কয়লার থেকে তৈরি হচ্ছে না, ফলে তাতে যে পরিবেশে যে দূষণটা হয় সেই দূষণটা কম হবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন গতকালই হয়েছে। তো এটা আমি সকলকে জানানোর জন্য আমি এই ভিডিওটা করলাম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।